নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। রেলওয়ে অ্যাসপিরেন্ট প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এটি দারুণ সুখবর। সেটি হচ্ছে সিসিটিসি রিক্রুটমেন্ট 2024। এই ভিডিওর মাধ্যমে তোমরা সিসিটিসি রিক্রুটমেন্টের যাবতীয় ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো, যেখানে তোমাদের জব প্রোফাইল থেকে শুরু করে এখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে, অর্থাৎ কিভাবে এখানে রিক্রুট হয় সম্পূর্ণ প্রসেস, এবং এজ থেকে শুরু করে তার কোয়ালিফিকেশন থেকে শুরু করে যাবতীয় অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সাথে সাথে তোমাদের কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, অ্যাপ্লাই ডেট সহ বিভিন্ন তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেলওয়ে সিসিটিসি রিক্রুটমেন্ট 2024। সিসিটিসির ফুল ফর্ম যেটি আছে সেটি হচ্ছে, এখানে তোমরা দেখো যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, আর হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের যোগ্যতা যেটা সেটা জানাটা দরকার। দেখো, যারা উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারা যে পোস্টে আবেদন করতে পারবে তারা হচ্ছে জুনিয়র মানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা যাদের আছে তারা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, তাহলে কি আমি দুটো পোস্টের জন্যই আবেদন করতে পারি? একদমই তোমরা পারবে। তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তুমি দুটো পোস্টের জন্যই আবেদন করতে পারবে, অর্থাৎ জুনিয়র লেভেলের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য আবেদন করতে পারবে, আবার সিনিয়র লেভেলের জন্য আবেদন করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের ভ্যাকেন্সি সেটা হচ্ছে এক্সপেক্টেড, সেটি হচ্ছে সিসিটিসির টোটাল ভ্যাকেন্সি যেটি থাকবে সেটি 4000 মতো শূন্যপদ থাকবে। তোমাদের আমি আগেই বলেছি যে এনটিপিসির মাধ্যমে যেহেতু এর রিক্রুটমেন্টগুলো হয়, তো সেক্ষেত্রে এনটিপিসি 2019-এ যে বেরিয়েছিল তখন তোমাদের 35,000 মতো শূন্যপদ ছিল, কিন্তু এই বছর 2024-এ কিন্তু সেই শূন্যপদ কিন্তু কম বেরোবে। অর্থাৎ প্রতি বছর যদি রিক্রুটমেন্ট হয় তা সেক্ষেত্রে তোমাদের কিন্তু শূন্যপদ কম থাকবে। সেই শূন্যপদ টোটাল যেটি থাকবে সবকটি পোস্ট মিলিয়ে সেটি 15,000 মতো শূন্যপদ থাকবে। তার মধ্যে 4,000 মতো এক্সপেক্টেড যে শূন্যপদ থাকবে সেটি সিসিটিসির জন্য, যেটি তোমাদের জন্য বড় অপরচুনিটি বলবো, কারণ ফাইটটা বেশি হবে, কম্পিটিশন বেশি হবে। কিন্তু এই কম্পিটিশনের মধ্যে থেকে তুমি যদি নিজেকে তৈরি করে নিতে পারো, তুমি যদি নিজেকে প্রস্তুত করে নিতে পারো, তাহলে এই ভালো একটি চাকরি তোমার হতে পারে, সম্পূর্ণ ক্লারিক্যাল বেসড চাকরি, যেটা হচ্ছে রেলওয়ের আন্ডারে। তো এখানে পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, 35,400 টাকা মতো 7 CPC অনুযায়ী কিন্তু বেতন থাকবে। এখানে তোমাদের ফিজের ব্যাপারটা যেটা বলা হয়েছে সেটি 500 টাকা মতো লাগছে। ইউআর ওবিসি যারা ক্যান্ডিডেট, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট, তাদের দিতে হবে, এবং 400 টাকা তারা রিফান্ড পেয়ে যাবে পরবর্তী মানে এক্সাম দেওয়ার 2 থেকে 3 মাস পরে। এবার দেখো, যারা SC ST PWBD এবং ওমেন ক্যান্ডিডেট আছে তারা 250 টাকা আবেদন মূল্য দেবে, এবং তারা 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তোমরা জানো রেলওয়ে বিভিন্ন রকম রুল আছে, তার মধ্যে এটাও কিন্তু অন্যতম একটি রুল যে রিফান্ড করে দেয়। ঠিক আছে, এখানে দেখো তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি RRB তুমি চুজ করে কিন্তু আবেদন করতে পারবে। তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের এখানে কোন পোস্টের জন্য কি যোগ্যতা। দেখো, এখানে এটি সাময়িকভাবে বলা আছে, আমি পরে আরও ডিটেলসে আসবো। তো এখানে যারা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা কিন্তু গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে পড়ছে, এবং এটা লেভেল 5। এখানে তোমাদের ইনিশিয়াল পে হচ্ছে 29,200 টাকা, মানে একদম প্রাথমিক পর্যায়ে সেটা হচ্ছে 29,200 টাকা। এর সঙ্গে কিন্তু অ্যালাউন্সগুলো কিন্তু ইনক্লুড নেই। অ্যালাউন্সগুলো যদি ইনক্লুড হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের প্রথমেই যে তোমরা বেতনটা পাবে প্রায় 35,000-এর কাছাকাছি কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য যারা আবেদন করবে, মানে এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা পোস্ট, এটার লেভেল 3 অনুযায়ী এখানে তোমাদের মানে ইনিশিয়াল পে হচ্ছে 21,700 টাকা, সঙ্গে অ্যালাউন্স যুক্ত হবে। সব অ্যালাউন্স যুক্ত হয়ে এখানে তোমাদের যে বেতনটা যেটা হয়ে যাবে সেটি হচ্ছে তোমরা যেটা পাবে সেটি হচ্ছে 29,000 টাকা মতো তোমরা পেয়ে যাবে। 29,000 টাকা মতো বেতন পেয়ে যাবে, এটা আমি স্টার্টিংয়ে বলছি। এর পরবর্তী পর্যায়ে তোমরাও জানো রেল যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, তো
ভালোই বেতন তোমরা পাবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী হচ্ছে তোমাদের জব রোলটা কি থাকবে। দেখো, এটা ভালো করে বুঝে নাও, সম্পূর্ণ ডিটেলস ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক হচ্ছে এনটিপিসির বলতে পারো সবথেকে বেস্ট পোস্ট হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে। তো এখানে তোমাদের যে কাজ করতে হবে মানে গ্র্যাজুয়েট পোস্টে, তো এখানে তোমাদের প্রথম যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ওয়ার্কিং ইন টিকিট বুকিং অফিস, অর্থাৎ টিকিট বুকিং অফিসে তোমাদের কাজ করতে হবে। যেসব তোমরা টিকিট কাউন্টার যেগুলো দেখতে পাও সেই টিকিট কাউন্টারে তোমাদের ওয়ার্কিং মানে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে রেসপন্সিবল ফর কমার্শিয়াল চেকিং ইস্যুইং টিকিট, অর্থাৎ তোমাকে কিন্তু কমার্শিয়াল যে কাজগুলো যেমন বিভিন্ন পার্সেল রিলেটেড কাজ থাকবে সেই সব কাজগুলো তোমাকে দেখতে হবে। টিকিট ইস্যুইংয়ের যেসব কাজগুলো থাকবে সেগুলোও কিন্তু তোমার দায়িত্বের মধ্যে থাকবে। প্লাস কিন্তু যারা তোমার দেখবে টিসি হিসাবে কাজ করছে, অর্থাৎ প্ল্যাটফর্ম টিকিট চেক করে, ঠিক আছে, প্ল্যাটফর্ম টিকিট চেক করে, তারাও কিন্তু এই সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের মধ্যে কিন্তু পড়ছে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে বুকিং অফ লাগেজ অ্যান্ড গুডস। তো এক্ষেত্রে কিন্তু এই যে পার্সেলের কথা বললাম, যে পার্সেল যেসব বুক করা, তো এইগুলো কিন্তু সম্পূর্ণ দায়িত্ব মানে সম্পূর্ণ কমার্শিয়াল ডিপার্টমেন্টের যে দায়িত্ব সিনিয়র পজিশনে, সেটা কিন্তু এই সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের থাকে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এরপরে পোস্টটা যেটা আসছি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মানে জুনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক বলতে পারো। তো এদের কি কাজ করতে হবে? এদের হচ্ছে ইস্যুইং টিকিটস থ্রো কম্পিউটার রিজার্ভ সিস্টেম, অর্থাৎ সিআরএস যে কাউন্টার আছে সেই সিআরএস কাউন্টারে আনরিজার্ভ যে টিকিট সিস্টেম মানে ইউটিএস যে আছে, সেই ইউটিএস টিকিটের যে যাবতীয় যেসব সেল করা সেগুলো কিন্তু দায়িত্ব কিন্তু এদের থাকবে মানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের। তো তোমাদের আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা জানো বিভিন্ন হল স্টেশনে বিভিন্ন রকমভাবে কিন্তু এসটিভি অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্ট কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তারা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হচ্ছে। তো এই কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই যে এজেন্টগুলো, এজেন্টের কাজের দায়িত্বগুলোকে সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব কিন্তু এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের কিন্তু থাকবে, ঠিক আছে। শুধু এটাই ডিফারেন্স যে এরা কিন্তু পার্মানেন্ট পোস্টে চাকরি করছে মানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যারা এনটিপিসির মাধ্যমে হচ্ছে, কিন্তু এসটিভিএ যারা তারা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে ঢুকছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটি থাকছে সেটা হচ্ছে তোমাদের কিপিং অ্যান্ড মেনটেনেন্স রেকর্ড রিলেটেড লাগেজ, অর্থাৎ লাগেজের মানে যেসব পার্সেলগুলো হচ্ছে, ঠিক আছে, এগুলো যে সম্পূর্ণ কিন্তু তোমাকে রেকর্ড মেনটেন করতে হবে, এগুলোও কিন্তু একটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের থাকে। অর্থাৎ বাণিজ্যিক রিলেটেড যেসব কাজগুলো সেগুলো পার্সেল হোক, টিকিট সেল হোক বা এইসব যে টিকিট চেকিং হোক, এইসব কাজের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ একটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং সিনিয়র কমার্শিয়াল টিকিট ক্লার্কের কিন্তু থাকে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো দেখো এবার প্রমোশন, এখানে তোমাদের যেটা আলোচনা করছি সেটি হচ্ছে প্রমোশন নিয়ে আলোচনা করছি। তো প্রমোশনটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু খুব ইন্টারেস্টিং আছে। প্রমোশনটা কেমন দেখো, তুমি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে তুমি চাকরি পেলে মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি চাকরি পেলে, তুমি এর পরবর্তী পোস্টে তুমি যেটা যাবে সেটা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মানে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টে তুমি যাবে, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। আর যারা গ্র্যাজুয়েট আছে তারা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে পেলে। এর পরবর্তী যে তোমরা প্রমোশন হয়ে যেখানে যাবে সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে চলে যাবে। এর পরবর্তী তোমরা প্রমোশন হয়ে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারে তোমরা চলে যেতে পারো, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কাজের কিন্তু অনেকটা প্রমোশনে কিন্তু সুযোগ থাকছে, ওকে। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এর পরবর্তী স্লাইডে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা তোমাদের সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দেবো, ভালো করে বুঝে নাও। দেখো, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, মানে তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারবে, কোনো পার্সেন্টেজের মার্কসের কোনো ব্যাপার কিন্তু নেই। যারা যারা বিটেক ইঞ্জিনিয়ারিং করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, এই ব্যাপারে তোমাদের কোনো মানে অসুবিধা নেই, তারা নিশ্চয়ই আবেদন করতে পারবে, বা যাদের বিবিএ করা আছে তারাও আবেদন করতে পারবে। এর পরবর্তী যেটি সেটি হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, কিন্তু কন্ডিশন একটাই, সেটা হচ্ছে 50% তোমাদের উচ্চ মাধ্যমিকে মার্কস থাকতে হবে। এই যে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে, এটা কিন্তু
কাদের কাদের থাকতে হবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের থাকতে হবে। 50% মার্কসের রিকোয়ারমেন্ট নেই, মানে 50% মার্কস না থাকলেও তোমরা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকে। তারা হচ্ছে যারা এসসি ক্যান্ডিডেট, যারা এসটি ক্যান্ডিডেট, যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, যারা এক্স সার্ভিসম্যান, তাদের। বাদ বাকি যতগুলো কাস্ট আমি তোমাদের বললাম ইউআর, ইডব্লিউএস, ওবিসি, তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার কিন্তু প্রয়োজন। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে আর একটা তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমার পলিটেকনিক করা আছে, আমি কি আবেদন করতে পারি? নিশ্চয়ই পারবে। তোমার মাধ্যমিক পাশ করেছো তুমি, তারপরে তুমি পলিটেকনিক করেছো 3 বছরে, তো নিশ্চয়ই তুমি আবেদন করতে পারবে, কারণ পলিটেকনিক যদি যোগ্যতা থাকে সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট অফ উচ্চ মাধ্যমিক। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে এজ লিমিট কি থাকছে? যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 18 থেকে 33 বছর, 18 থেকে 33 বছর, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেটি হচ্ছে এই বছর 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেটা তোমরা আরপিএফ থেকে শুরু করে সব নোটিফিকেশানে দেখতে পেয়েছো এবং এখানেও তোমরা সেটা দেখতে পাবে, এর কোনো অন্যথা হবে না। তো অর্থাৎ এই এজ কিন্তু তোমাদের ইনক্রিজ হয়ে 18 থেকে 36 হয়ে যাবে। একদম মিলিয়ে নিও আমার কথাটা, 18 থেকে 36 হয়ে যাবে। কিন্তু এটা মাথায় রাখবে, এটা শুধুমাত্র 2024-এর জন্য, ওয়ান টাইম কোভিডের জন্য কিন্তু এই রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো 18 থেকে 36 হয়ে যাবে। ওবিসিদের ক্ষেত্রে তোমরা 3 বছর রিল্যাক্সেশন আরও পেয়ে যাবে এবং এসসি এসটিরা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এরপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক ক্যাটাগরি পোস্ট। তো এখানে দেখো তোমাদের জেনারেলের ক্ষেত্রে এই বয়সটা তোমাদের 18 থেকে 33 হয়ে যাবে, এটা 2024-এর ক্ষেত্রে আমি শুধু বলছি। ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 36 হয়ে যাবে। ঠিক আছে, আর এসসি এসটিদের ক্ষেত্রে হয়ে যাবে 18 থেকে 38 বছর হয়ে যাবে। এখানে দেখো আবেদন করার জন্য তোমাদের এখানে এক্সামিনেশন ফিজের ব্যাপারটা উল্লেখ করা আছে, যেটা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। তো দেখো এখানে 500 টাকা মতো আবেদন মূল্য লাগছে যারা যারা ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি থেকে আছে, আর 250 টাকা মতো এসসি এসটি ওম্যান ক্যান্ডিডেট, এবং পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু এই টাকাটা রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এর পরবর্তী হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকবে? দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে, যেখানে বলছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস। এর পরবর্তী যেটি বলা হচ্ছে তোমাদের ভিজুয়াল স্ট্যান্ডার্ডটা কি থাকছে, সেটা হচ্ছে 6/9, মানে একটি চোখে তোমাদের 6/9 আর একটি চোখে 6/12 দৃষ্টিশক্তি থাকতে হবে, চোখে চশমা পরে অথবা না পরে। ঠিক আছে, এবং পাওয়ার অফ লেন্স নট টু এক্সিড 4 ডায়োপ্টার, অর্থাৎ এই জায়গাটা কিন্তু তোমাদের বলা হয়েছে যে চোখের চশমার যে লেন্সের যে পাওয়ারটা সেটা কিন্তু 4 ডায়োপ্টারের বেশি কিন্তু হলে চলবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমরা একটু চেক করে নিও, তাহলেই কিন্তু আবেদন করবে, কারণ রেলের ক্ষেত্রে চোখের ব্যাপারে রেল কিন্তু খুব কড়াকড়ি করে। ঠিক আছে, রিমেডিকেল কিন্তু সহজে রেল কিন্তু দিতে চায় না, আমি বারবার বলছি। তার জন্য চোখের চেক আপটা কিন্তু করে নিও, যেহেতু এই বছরে তোমাদের ভ্যাকেন্সি বেরোচ্ছে। তো সেক্ষেত্রে যারা যারা চোখের নিয়ে যাদের সমস্যা আছে তারা প্লিজ চোখটাকে একটু চেক আপটা করে নিয়ে বা মানে ভালো করে একটু দেখে নিও। ঠিক আছে, ভিজুয়াল স্ট্যান্ডার্ড তোমাদের বলে দিলাম, এবং তোমাদের নিয়ার ভিশনের ক্ষেত্রে 0.6 উইথ অর উইদাউট গ্লাস। তোমাদের জাস্ট ক্লোজ ওয়ার্কে তোমাদের একটু একটা কাগজে কিছু পড়তে দেবে, সেইটা যদি পড়তে পারো তাহলে এখানে পাস করে যাবে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে ফিল্ড ভিশন টেস্ট এবং বাইনোকুলার ভিশন টেস্ট, এইটা কিন্তু হবে। ফিল্ড ভিশন টেস্ট অর্থাৎ তোমাদের ফিল্ড ভিশন তোমরা কতগুলো এরিয়ায় তোমরা পড়তে পারছো বা কভার করতে পারছো, তোমাদের দৃষ্টিশক্তি আছে, সেইটা কিন্তু তোমাদের চেক করা হবে, এবং বাইনোকুলার ভিশনের টেস্টও কিন্তু হবে। আচ্ছা, মেডিকেল রিলেটেড যারা কম্প্যাক্ট ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আমি এনটিপিসির স্পেশালি এনটিপিসির মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড, মানে মেডিকেলে কী হয় সেটা ইউরিন টেস্ট থেকে শুরু করে যাবতীয় ইসিজি, এক্সরে যা যা হয় সব কিছু নিয়ে একদম সুন্দরভাবে তোমাদের একটা মেডিকেল রিলেটেড একটা ভিডিও আমি দেবো, যেটা এনটিপিসি রিগার্ডিং। ঠিক আছে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে এক্সামের ক্ষেত্রে মানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথম যেটা ছাঁটাই পর্ব থাকবে সেটা হচ্ছে প্রিলি। এই প্রিলিটা গুরুত্বপূর্ণ আছে,
কিন্তু এখানে কিন্তু কোনো নাম্বার যুক্ত হবে না তোমাদের ফাইনাল মেরিট তৈরি হতে, তার জন্য CBT 2 হবে, যেখানে CBT 1 কিন্তু তোমাদের ছাঁটাই প্রক্রিয়া। তো CBT 1-এ কী কী থাকবে সেটা ভালো করে বুঝে নাও। এখানে বলা হচ্ছে যে জেনারেল অ্যাওয়ারনেস 40 কোশ্চেন 40 মার্কসের, ম্যাথামেটিক্স 30 কোশ্চেন 30 মার্কসের, GI 30 কোশ্চেন 30 মার্কসের, অর্থাৎ 100 কোশ্চেন তোমাদের থাকবে। 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। তোমরা যে সময়টা পাচ্ছ সেটা 90 মিনিট সময় পাবে। যারা PWBD ক্যান্ডিডেট তারা কিন্তু 120 মিনিট সময় পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে তোমাদের CBT 2। CBT 1 কমপ্লিট করার পরে তোমরা কিন্তু CBT 2-তে চলে যাবে। CBT 2-তে তোমরা গেলে CBT 2-তে কিন্তু তোমাদের এই যে বলা হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট কিন্তু প্রিপেয়ার্ড হবে CBT 2 এর ভিত্তিতে, অর্থাৎ এখানেই কিন্তু তোমাদের গেম চেঞ্জ হয়ে যাবে। তোমার কাজের চান্স কতটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে, কাজ পাওয়ার চান্সটা সেটা কিন্তু CBT 2 এর ওপর, ঠিক আছে। তার জন্য এটার জন্য ভালো করে তোমাকে কিন্তু পারফর্ম করতে হবে। এখানে দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 50 কোশ্চেন 50 মার্কসের, অর্থাৎ একটু বেড়ে গেল, এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 35 কোশ্চেন 35 মার্কসের, GI অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে 35 কোশ্চেন 35 মার্কসের, অর্থাৎ 120টা কোশ্চেন 120 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যার জন্য সময় পাচ্ছ 90 মিনিট। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ 90 মিনিট মানে সময় একই রাখছে। প্রিলিতে ছিল 100 কোশ্চেন 100 মার্কসের, এখানে শুধু মার্কসটা বেড়ে গেল, কোশ্চেনটা বেড়ে গেল, মানে 120টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে 90 মিনিটের মধ্যে। যারা PWBD ক্যান্ডিডেট তারা 120 মিনিট তারা সময় পাবে, ঠিক আছে। এবং তোমাদের আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। আর একটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড তোমাদের কোয়ারি থাকে, তো অবশ্যই তোমরা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু অপশানে তোমরা পাবে। যখন তোমরা আবেদন করবে, আবেদন করার সময় তোমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে নেবে। যারা বাংলাতে কমফোর্টেবল তারা বাংলাতে সিলেক্ট করে নেবে। ভুল করেও কিন্তু ইংলিশ চুজ করো না, কারণ ইংলিশ হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। ইংলিশ তোমরা অপশানে তোমরা পাবেই পাবে। ওকে, তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। তো ইম্পর্টেন্ট ডেটস যেটা হচ্ছে তোমাদের নোটিফিকেশান কবে বেরোবে, এই নোটিফিকেশান তোমাদের যেটা বেরোবে সেটি হচ্ছে জুলাই 2024-এ নোটিফিকেশান বেরোবে, ঠিক আছে। এটা একদম কনফার্ম, তোমাদের নোটিফিকেশান বেরোবে জুলাই 2024-এই তোমাদের নোটিফিকেশান বেরিয়ে যাবে। তোমরা প্রথমে একটি ইনডেন্টিভ নোটিফিকেশান তোমরা দেখতে পাবে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু একটা ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে, অর্থাৎ জুলাই মাস থেকে কিন্তু তোমাদের ফুল প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোনো, তার আবেদন শুরু হওয়া, সম্পূর্ণ প্রসেস তোমরা দেখতে পাবে। কারণ এটা আমার কথা নয়, এক্সাম ক্যালেন্ডারে কিন্তু এটা প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দিলাম। কারণ এই যে সিসিটিসির যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু সম্পূর্ণ NTPCর ভিত্তিতে কিন্তু হয়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এর জন্য ভালো করে নিজেকে প্রস্তুত করতে থাকো, কারণ এই চাকরিটা অবশ্যই তোমাদের জন্য কিন্তু হতে চলেছে। যদি ভালো করে পারফর্ম করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার চ্যানেলের যে ভদ্রেশ্বর স্টাডি ক্লাস এবং ভদ্রেশ্বর স্টাডি সেন্টার, দুটো চ্যানেলকেই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। কারণ ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে তোমরা ক্লাস পাবে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের তোমাদের গাইডেন্স করব, বিভিন্ন ধরনের যে সাবজেক্টগুলো তোমাদের পড়লে সেখানে কিন্তু স্কোরিং সাবজেক্ট, যেখানে তোমাদের কোয়ালিফাইং মার্কসটা তোমরা ক্লিয়ার করতে পারবে, প্রিলি থেকে মেনের জন্য যেতে পারবে, সব রকমের তোমাদের কিন্তু আমি ওখানে গাইড করব, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশান প্রোভাইড করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাকে কিন্তু অল করে রাখতে হবে। তো এখনের মতো এটুকুই, টাটা।